বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সাল ছিল আলোচিত একটি বছর। বিচার বিভাগের জন্য বছরটি বেশ আলোচিত। চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য সাক্ষী হয়ে থাকবে বছরটি। শুরুটা হয় বছরের মাঝামাঝি বিতর্কিত এক কোটা রায়ের মধ্য দিয়ে। ২০১৮ সালের রায় বাতিলের দাবিতে বছরের মাঝামাঝিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাপ ছড়ায় ক্ষমতার মসনদ পর্যন্ত। শিক্ষার্থীদের আন্দোলনের কাছে মাথা নোয়াতে হয় শেখ হাসিনা সরকারের আমলের বিচারপতিদের। কোটা নয়, মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগের রায় আসে দেশের সর্বোচ্চ আদালত থেকে। আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলে শুরু হয় সংস্কার। পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনার আমলের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের আরও ৫ বিচারপতি। সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি নিয়োগ পান নতুন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের আরেকটি আলোচিত ঘটনা, সংসদ সদস্যদের হাতে থাকা বিচারপতি অপসারণের ক্ষমতা রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে দেয়া। আওয়ামী লীগ সরকারের আমলে আনা সংবিধান ষোড়শ সংশোধনী ২১ অক্টোবর চূড়ান্তভাবে অবৈধ ও বাতিল করেন হাইকোর্ট। বছরের আরেকটি আলোচিত বিষয়, চায়ের নিমন্ত্রণ দিয়ে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উচ্চ আদালতে দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের হয়ে দিনের পর দিন বিচার বহির্ভূত রায় দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আগস্টে গণহত্যায় সম্পৃক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগও জমা পড়ে উচ্চ আদালতে। একই বছরের শেষ সময়ে এসে ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ খালাস দেওয়া হয় সব আসামিকে। ১ ডিসেম্বর মামলার পূর্ববর্তী রায়কে অবৈধ আখ্যা দিয়ে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ ৬ আসামিকে খালাস দেন হাইকোর্ট। ২০২৪-এর সবচেয়ে আলোচিত ঘটনা, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা। সেই সঙ্গে সংবিধানের গণভোটেরও বিধান ফিরিয়ে আনা হয়। বছরের শেষ সময়ে আলোচনায় ছিল বিচারালয় ডিমকাণ্ড। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সব স্থানেই শেখ হাসিনার মন্ত্রী এমপিদের ওপর ডিম ছোড়া হয়। হাইকোর্টের এজলাসেও বিতর্কিত মন্তব্যের জেরে ডিম ছুঁড়ে মারা হয় এক বিচারপতিকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।